তোমার আয়ুষ্মানকে চাই তো, আর আমার প্রতিশোধ। আরে তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? আমরা তো একই টিমে আছি। দেখো, আমি তোমার কথায় বিশ্বাস করে নেব। তুমি শুধু ঘোরানো পেঁচানো কথা বলা বন্ধ করে আমাকে সোজাসুজি বলে দাও যে আয়ুষ্মান কোথায় আছে। বলো না আয়ুষ্মান কোথায় আছে। আরে ও যেখানে আছে সুরক্ষিত আছে। দেখো, শুধু শুধু না, আমি কোনো ঝামেলায় পড়তে চাইছি না। তোমার এই ফালতু কথা বন্ধ করো। আর একটা কথা বুঝে নাও, ওকে আমি যেখানেই রেখেছি সেখানে খুব ভালোই রয়েছে। আর আমরা যেটা চাইছি সেটা পেয়ে যাব। থ্যাংক গড। আমি তো না জানি কি না কি ভাবছিলাম। তোমার পূর্ণ বিশ্বাস আছে তো যেখানে তুমি ওকে লুকিয়ে রেখেছো সেখান থেকেও পালিয়ে বেরোতে পারবে না? আরে নিজের যত শক্তি লাগাক ও বেরোতে পারবে না। আর তুমি চিন্তা করো না, এবার আমি ওকে গয়নার আশেপাশেও যেতে দেব না। কারণ এখন গয়নার স্বামী আমি। কে? আমি, বিরাজ। এসব তুমি কি বলছো? কেন, কোনো সমস্যা আছে নাকি? আরে তোমার আয়ুষ্মানকে চাই তো, তুমি পেয়ে যাবে। তারপর না আমি তোমার পথে বাধা দেব, আর না তুমি আমার পথে বাধা দেবে। কারণ এখন গয়না আমার, আর শুধু আমারই থাকবে। আপনি এখানে কি করছেন? আপনি তো জলখাবার খেতে গেছিলেন। হ্যাঁ, ওই আলিয়ার সঙ্গে একটা কাজ ছিল আমার। কাজ? কি রকম কাজ? আলিয়া, তোমার হাতে আঘাত লাগলো কি করে? ওই ওই কিছু না, ছোট একটু আঘাত লেগেছে, তাই ওই এটা দেখে আয়ুষ্মান দাঁড়িয়ে পড়েছিল। বন্ধু কিন্তু আমার সত্যিও খেয়াল রাখে। কোনো ব্যাপার না আয়ুষ্মান, আমি এটার উপর ব্যান্ডেড লাগিয়ে নেব। তুমি যাও না, ব্রেকফাস্ট করে নাও। ঠিক আছে। এই বহুরূপী যেই হোক না কেন, কিন্তু এই পুরো পরিবার আর আলিয়াকেও বোকা বানাচ্ছে। হে ভোলানাথ, আমার ডাক্তারবাবু যেখানেই থাকুন না কেন যেন সুস্থ থাকেন। আর আমাকে এই বহুরূপী সত্যিটা সামনে আনার জন্য তাড়াতাড়ি প্রমাণ জোগাড় করতে হবে। আর তার জন্য সবার আগে আমায় মায়ের সঙ্গে কথা বলতে হবে। আরে মা, আয় বস। কমলা মা, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ? পৃথিবীতে একই রকম দেখতে মানুষ হয়? কেন এরকম জিজ্ঞেস করছিস? বলুন না মা। হ্যাঁ, কখনো কখনো যমজরা একরকম দেখতে হয়। কিন্তু কমলা মা, ডাক্তারবাবু আর তিন্নি দুজনেই তো যমজ ভাই বোন, কিন্তু ওদের দুজনের চেহারার তো একটুও মিল নেই। আরে গয়না, আমি তো বললাম যে কখনো কখনো যমজরা একরকম হয়, সব সময় নয়। তাহলে কমলা মা, ডাক্তারবাবুর কি কোনো যমজ ভাই আছে? কি সব উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ, ওর যদি কোনো যমজ ভাই থাকতো তাহলে তো এখানেই থাকতো আমাদের সাথে, তোকেও তো আমরা বলতাম। কি সব কথা বলছিস তুই? কি হয়েছে গয়না, তুই এ কথা কেন জিজ্ঞেস করছিস? কিছু না মা। মা মনে করছেন যে এই বহুরূপীটাই ডাক্তারবাবু, কিন্তু আসলে তো সেটা নয়। তো এখনই আমি মাকে কিছু বলতে পারবো না, না হলে উনি দুশ্চিন্তা করবেন। এই দেখ, আরে কি হয়েছে?
কিচ্ছু না কমলা মা, আসলে ডাক্তারবাবু তো কোটির মধ্যে একজন। আমি চাই না যে ওনার মতো একই রকম কাউকে দেখতে হোক। কি সব বোকা বোকা কথা বলছিস। এই দেখ, কমলা মা, হ্যাঁ একে তো ডাক্তারবাবু মনে হচ্ছে না, তাহলে এটা কার ছবি? ঈশান ঠাকুরপুর কি? আরে না, এটা ঈশানের ছবি নয়, ঈশানের ছবি তো এটা। যদি এই ছবিটা বাড়ির কারুর না হয়, তাহলে এই ছবিটা কার? আরে এটা অনেক পুরনো অ্যালবাম, হতেই পারে ওদের কোনো বন্ধুর ছবি। আরে কি করছো কি? এটা কি এগুলো? জ্বলছে না? খুব কষ্ট হচ্ছে না? আমারও এতটাই কষ্ট হয়েছিল যখন গয়নার ঘরে তুমি গয়নাকে চোখ বড় বড় করে দেখছিলে তখন। আরে কি নতুন ঝামেলা শুরু করেছো বলো তো তুমি? আজে বাজে আমি বলছি না, আমি না তোমাকে খুব ভালো করেই চিনি, জানো তো? তোমার হাব ভাব দেখেই আমি বলে দিতে পারি যে তোমার মাথার মধ্যে কি চলছে। এটা আমার একটা সুযোগ বলো, বা আমার হুমকি। যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তুমি আবার তাকিয়েছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছো? এখানে তো প্রতিশোধ নিতে এসেছো, তাই সেই দিকেই মন দাও। আমি যেটা করলাম না, সেটা কিন্তু একটা ট্রেলার ছিল। যদি কিছু এদিক ওদিক করেছো, তাহলে তুমি ভাবতেও পারছো না যে ফিল্মটা কেমন হবে, বুঝেছো? আরে ফিল্ম দেখার অপেক্ষা করার কি দরকার? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। সব ফালতু ফাঁকা হুমকি না আমার ওপর চলবে না, কারণ যেদিন আমার মাথাটা ঘুরে যাবে তখন তোমার পুরো দুনিয়াটাই না তছনছ করে রেখে দেব, বুঝেছো? তোমার কি মনে হয়েছে তুমি এইসব করে আমাকে ভয় দেখাবে? ভয় কি হয় সেটা তো আমি দেখাবো তোমাকে। খাও। বিরাজ, বিরাজ দাঁড়াও, কি করছো কি? দেখো, বিষয়টা হলো আমাদের সম্পর্ক মনে থাকুক বা না থাকুক, নিজের জায়গাটা অবশ্যই মনে রেখো। বিরাজ, বিরাজ প্লিজ, প্লিজ। আরে এইসব ফালতু আচার আচরণ দেখিয়ে তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? হ্যাঁ, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, তোমার অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই আমার, বুঝেছো? কাউকে ভয় পাই না আমি। এইরকম ভুল দ্বিতীয়বার আর করো না, নাহলে এমন অবস্থা করব না যে নিজের মুখ দেখে নিজেই চিনতে পারবে না। কারণ তোমাকে কষ্ট দিতেও তো ভালো লাগে না আমার, ভালোবাসি তো। এই না ধরো, স্নান করে নাও এটা দিয়ে। এই বহুরূপীর সত্য জানার জন্য আমায় সূত্র খুঁজতে হবে। হতে পারে এই আলমারির মধ্যে আমি কিছু পেতে পারি। তারপর আমি জানতে পেরে যাব যে ও আমার ডাক্তারবাবুকে কোথায় লুকিয়ে রেখেছে। আমার আলমারিতে কি খুঁজছো? কিছু না, আসলে আপনার আলমারির মধ্যে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, তাই আমি ভাবলাম ভালো করে পাট করে রেখে দিই। আমাকে না জিজ্ঞেস করে আমার কোনো জিনিসে হাত দেবে না, কারণ আমার জিনিসপত্র আমার ওরকমই ভালো লাগে। সরে যাও, কোনো দরকার নেই এইসব ঠিক করার। আর গিয়ে এবার নিজের কাজ করো।
আলমারির মধ্যে কি কিছু ছিল যেটা এই বহুরূপীটা লুকাচ্ছে? আসলে এই বহুরূপের রহস্য কি? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও। দেখো, বিষয়টা হচ্ছে আমার মনে থাকো বা না থাকো, কিন্তু নিজের জায়গাটা ভুলে যেও না। তুমি এখানে আর আমি তোমাকে গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তুমি তো জানো তুমি এখানে আছো, কেউ জানে না। খুব বাঁচান বেঁচে গেছো। তুমি না খুব বিরক্ত করো। এবার তাড়াতাড়ি নিজের লাগেজগুলো গুছিয়ে নাও আর যাও এখান থেকে, বুঝতে পারলে? যদি তোমার সাথে আমাকে কেউ দেখে নেয় না এখানে, তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। যদি আমি যা ভাবছি তা সত্যি হয় আর গয়নাকে যদি বিরাজ পছন্দ করতে শুরু করে, তাহলে আমি এখান থেকে যেতে পারবো না। আমাকে যে করেই হোক এই বাড়িতে শিফট হতেই হবে, যাতে বিরাজের উপর নজর রাখতে পারি আর ওই গয়নাকে বিরাজের থেকে দূরে রাখতে পারি। এই বহুরূপীটা কোথায় যাচ্ছে? এ আবার ওখানেই যাচ্ছে না তো যেখানে ডাক্তারবাবুকে লুকিয়ে রেখেছে? তাহলে তো আমায় ওর পিছু করতে হবে। আমি এই সুযোগ হারাতে পারবো না। আরে কি হয়েছে, এটা কি? আসছি তো। আমার কি ডানা লাগানো রয়েছে যে পাখির মতো উড়ে চলে আসবো? আচ্ছা, যা বলেছিলাম সব ব্যবস্থা হয়ে গেছে তো? কারণ আমরা ওখানে দেখা করতে পারবো না, এই জন্য শহরের বাইরে দেখা করছি। কি বলতে চাইছো? আরে তারপর আমাকে অন্য কোথাও যেতে হবে, কোনো গন্ডগোল যেন না হয়, বুঝেছো? চলো এবার রাখো ফোনটা। ব্যাস, ঠাকুর করুক বহুরূপীটা যেন ডাক্তারবাবুর কাছেই যায়, কারণ আর যে কোনো উপায় ডাক্তারবাবুর খোঁজ নিতেই হবে আমায়, আর ওর সত্যটা জানতে হবে। এই নাও। এই আওয়াজ কিসের? হ্যাঁ, ঢোল বাজানোর আওয়াজ আসছে না? বন্ধ করো এসব। আরে বন্ধ করো।
আরে ঈশামা, এসব আবার কি? বিয়েটা তো আমার ছেলের সাথে হবে। তুমি বরযাত্রী নিয়ে কেন এসছো? আন্টি আপনি কি কিউট। আমি সবটা বলছি, কিন্তু তার আগে আমি আপনাদের জন্য কিছু এনেছি। মনে হচ্ছে ডাক্তারবাবুকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। আজ তো আমি একে হাতে নাতে ধরবই। আবার আরেকটা হার? এত কিছু কেন? কোনো কারণ আছে? মাইশা, মানছি যে আমাদের পরিবারের সঙ্গে তোমার সম্বন্ধ হতে চলেছে, কিন্তু কথায় কথায় তোমার কাছ থেকে এত দামি উপহার আমরা নিতে পারবো না। কাম অন আন্টি, এটা কোনো উপহার নয়, এটা তো আপনাদের জন্য আমার ভালোবাসা। আপনারা এত ভালো যে আমার কখনো মনেই হয়নি যে আপনাদের সঙ্গে প্রথমবার দেখা করছি, আর আমার এত খেয়াল রেখেছেন। কিন্তু একটা বিষয় নিয়ে চিন্তিত, আমি ঈশানকে খুব ভালো করে চিনি, কিন্তু আপনাদেরকে তো চিনিই না। ভালো হয়েছে আমাদের চেনো না। চুপ করো কি না। বললেন আপনি? আমি এটাই বলছিলাম যে মা, এটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছে করবে চলে আসবে আমাদের সাথে দেখা করতে। আর এমনি তো বিয়ের এখনো অনেক দেরি আছে, ততদিন এখানে আসা যাওয়া চলুক, তাই না? সেই জন্যই তো আমি ভেবেছি যে বারবার করে যাতায়াত করার থেকে আমি যদি এই বাড়িতেই থেকে যাই। সেই জন্যই তো সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি আমি। ঈশা, তুমি তুমি এসব কি বলছো? তুমি এবার থেকে আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকবে? হ্যাঁ, এখানে থাকলেই তো সবাইকে জানতে পারবো, তাই না? কি বলছো কি ঈশা? তুমি বিয়ে না করে এখানে থাকবে কি করে? কি বলছেন আঙ্কেল? আপনি কোন যুগে পড়ে আছেন? পৃথিবী অনেক এগিয়ে গেছে। আজকাল বিয়ের আগেই মেয়েরা শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে দেয়। কি আন্টি, আমি কি ভুল বললাম? কিছু বললে নাকি? আমি বললাম যে আমি এখানে থাকতে পারি তো। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে কেন থাকতে পারবে না? থাকো এখানে, আজ থেকেই থাকো, এটা তোমারই বাড়ি। আর ও থাকলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি আমাকে বোঝার জন্য। গলা শুকিয়ে গেছে, একটু জল আনবেন? হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই এখানে থাক বাবা, আমি গিয়ে নিয়ে আসছি। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আন্টি কিচেনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কুকার ব্লাস্ট করবে, তবেই তো হবে শোরগোল। আর সব দোষ পড়বে ওই গয়নার ওপর। এবার আয়ুষ্মানের মতো গয়নাও এই বাড়ি থেকে চলে যাবে।
আর বিরাজ হবে আমার। মনে হচ্ছে ডাক্তারবাবু এখানেই আছেন। হে ভোলানাথ, আজকে যেন আমি আমার ডাক্তারবাবুকে খুঁজে পাই।